আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ঘরকন্যা। আবারও চলে এসেছি ঘরকন্যা চ্যানেলের আরও একটা মজাদার রেসিপি নিয়ে। আজকের রেসিপিটা হলো ফ্রুট কাস্টার্ড রেসিপি। এই রেসিপিটি কিন্তু তৈরি করে নেওয়াও সহজ আর কিন্তু খেতেও বেশ মজাদার। তৈরি করতেও অল্প সময় অল্প উপকরণ লাগে, আর যাদের বাসায় বাচ্চা আছে তাদের জন্য একটা উপযোগী রেসিপি। এই রেসিপিটি কিন্তু বাচ্চাদের জন্য অনেক উপকারী। তাহলে চলুন বন্ধুরা, আমরা কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাই। প্রথমে আমি কিছু ফল নিয়েছি, সেগুলো দেখে দেই। প্রথমে নিয়েছি আনার, আঙুর, ড্রাগন, আপেল, এগুলো নিয়েছি। সব হাফ কাপ করে নিয়েছি কেটে। এখন দেখিয়ে দিচ্ছি বাদাম, কাজু বাদাম, চীনা বাদাম আর হলো কিশমিশ, আর এখানে কলা নিয়েছি। এখন একটা হাঁড়িতে আমি 1 লিটার পরিমাণ দুধ নিয়ে নিচ্ছি। এটা গরুর দুধ ফ্রিজিং করা ছিল, আমি এখানে দিয়ে দিলাম। এখন এই দুধটাকে আমি খুব ভালোভাবে নেড়ে নেড়ে জ্বালিয়ে নেব। এখানে নেড়ে নেড়েই জ্বালিয়ে নিতে হবে, না হলে কিন্তু সাইড থেকে অথবা নিচের দিকে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই সাইড থেকে নেড়ে চেড়ে জ্বালিয়ে নিতে হবে। এখন জাল হতে থাকে, আমি একটা মিশ্রণ তৈরি করে নেব। এখানে আমি কাস্টার্ড পাউডার নিয়েছি, ভ্যানিলা ফ্লেভার। এখানে 2 টেবিল চামচ পরিমাণ কাস্টার্ড পাউডার দিয়ে দিলাম, আর 2 টেবিল চামচ পরিমাণ দিয়ে নিচ্ছি পানি। এখানে কিন্তু ঠান্ডা পানিটা ইউজ করেছি আর কি, নর্মাল যে পানিটা হয়। তো আমি এইভাবে নেড়েচেড়ে একটা মিশ্রণ তৈরি করে নিয়েছি। দেখুন হয়ে গেছে রেডি। এখন দুধটাকে আবারও ভালোভাবে নেড়েচেড়ে নিচ্ছি। এই পর্যায়ে কিন্তু বলক আসা ভাব হয়েছে। তো আমি ভালোভাবে নেড়ে নেড়ে অনেকটা সময় ধরে একটু বলক তুলে নেব। এই পর্যায়ে দেখতে পাচ্ছেন বন্ধুরা, খুব সুন্দরভাবে বলক চলে এসেছে। এই পর্যায়ে কিন্তু আমি আরও বেশি করে নাড়াচাড়া দিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন এইভাবে নেড়ে নিতে হবে, নেড়ে নেওয়া বন্ধ করা যাবে না। তো ভালোভাবে কিছুক্ষণ জ্বালানোর পরে আমি এখানে হাফ কাপ পরিমাণ চিনি দিয়ে নিয়েছি। চিনিটা দেওয়ার পরে কিন্তু দুধটা একটু পাতলা হয়ে আসবে, সেক্ষেত্রে আরও কিছুক্ষণ আমি জ্বালিয়ে নিয়েছি। দুধটা মূলত আমি 1 লিটার দুধকে অর্ধেকে পরিণত করে নিয়েছি ভালোভাবে। তো এখন দেখুন কিভাবে বলক এসেছে। এই পর্যায়ে কিন্তু আমি এই কাস্টার্ডের মিশ্রণটা আর একটু নাড়াচাড়া দিয়ে নিয়েছি। নাড়াচাড়া দিয়ে এখন আমি অল্প অল্প করে মিশ্রণটা আমি ঢালতে শুরু করব আর নেড়ে নিতে শুরু করব। এখানে কিন্তু নেড়ে নেওয়া বন্ধ করা যাবে না, কারণ দলা পেকে যাওয়ারও সম্ভাবনা থাকে। তো দেখুন আমি আরও কিছুক্ষণ জ্বালিয়ে নিয়েছি, আর এই পর্যায়ে কিন্তু দুধটা ঘন হয়ে গেছে। আমি আর জ্বালাবো না, অফ করে দিলাম গ্যাসের ফ্লেমটা। আর এইভাবে আর কি কিছুক্ষণ নেড়ে নেড়ে ঠান্ডা করে নেব। দেখুন এই পর্যায়ে এসেছে। ঠান্ডা হয়ে যাবার পরে এটা কিন্তু আরও ঘন হয়ে আসবে। তো দেখুন আমি একটা বাটিতে উঠিয়ে নিয়েছি, আর এখন দেখুন কতটা ঘন হয়ে গেছে, অনেকটা ঠান্ডা হয়ে গেছে। এটা ফ্রিজিং করার পর কিন্তু আরও ঘন হয়ে আসবে। তো আমি একটু আর নেড়েচেড়ে নিয়ে দেখিয়ে দিলাম। এখন এর ভিতরে কিছু ফল অ্যাড করব। এখানে প্রথমে হাফ কাপ পরিমাণ ড্রাগন ফল নিয়ে নিলাম, হাফ কাপ পরিমাণ আপেল কুচি নিয়ে নিলাম। আর খেয়াল করুন আমি কিভাবে কেটেছি। হাফ কাপ পরিমাণ লাল আঙুর নিয়েছি, হাফ কাপ পরিমাণ নিয়েছি বেদানা আর কি, আর হাফ কাপ থেকে একটু বেশি নিয়েছি কলা। আর এখানে কিছু বাদাম দিয়েছি, চীনা বাদাম, কাজু বাদাম ও কিশমিশ, সেটা অল্প পরিমাণে দিয়েছি। 1 টেবিল চামচ করে দিলেও হবে আর কি, আপনাদের স্বাদ মতো আপনারা দিতে পারেন, আবার না দিলেও হয়। তো এইভাবে আমি সমস্ত উপকরণগুলোকে নেড়ে চেড়ে নিয়েছি আর নেড়ে ঠান্ডা করে নিয়েছি। ফ্রিজে রেখে আমি এখানে 1 ঘন্টার মতো রেখে ঠান্ডা করে নিয়েছি। উপর দিয়ে এখন আমি কিছু বাদাম কুচি দিয়ে নিয়েছি, কিছু আঙুর দিয়ে নিয়েছি, কিছু আপেল দিয়ে নিলাম, দিয়ে নিচ্ছি কিছু কলা স্লাইস, আর সবচেয়ে মূল উপাদান দিয়ে নিচ্ছি আমি বেদানা। বেদানাটা কিন্তু দিলে খুবই সুন্দর হয় দেখতে আর কি, খুব ভালো লাগে, এর লুকসটাই কিন্তু পরিবর্তন হয়ে যায়। আর আমি 2-3টা ড্রাগন ফলও দিয়ে নিলাম, আর একটু বেদানা উপর দিয়ে দিয়েছি। দেখতে পাচ্ছেন এখন কতটা লোভনীয় হয়েছে। এটা কিন্তু দেখতেই লোভনীয় হয়নি, খেতে কিন্তু বেশ মজাদার হয়েছে। আমার বাচ্চারা তো এই রেসিপিটা 2-3 বার করে খেয়েছে। আর এই রেসিপিটা একদিন বানিয়ে কিন্তু ফ্রিজে রেখে 2 দিনে খাওয়া যাবে।
তো বন্ধুরা এই ছিল আমার আজকের রেসিপিটি নিশ্চয়ই আপনাদের অনেক অনেক ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই এখনই একটা লাইক করে দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবার অনুরোধ রইল। ফেসবুক থেকে দেখে থাকলে প্লিজ লাইক এবং ফলো করে দেবেন, আর বেশি বেশি করে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দেবার অনুরোধ রইল। এরকমই মজার মজার রেসিপি নিয়ে আমি বন্ধুরা আবারও হাজির হয়ে যাব। ততক্ষণ পর্যন্ত অপেক্ষায় থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের প্রতি যত্ন নেবেন, আর আমার জন্য বেশি বেশি করে দোয়া করবেন। আসসালামু আলাইকুম বন্ধুরা।